स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते लोकेश गोपीकान्त राधाकान्त नमस्ते सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतीसे नमः लीलाचल निवासाय नित्याय परमात्मने मनोभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण उपस्थित श्री भक्त सज्जन मंडली आज के रथযাত্রা उत्सव द्वितीय दिने আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে একত্রিতভাবে আমি বৈষ্ণব প্রণাম নিবেদন করে আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এতক্ষণ ধরে আপনারা ভজন পরিবেশন করেছেন, ওনাদের ভজন শুনেছেন, অনেক আনন্দ উপভোগ করেছেন। বৃন্দাবন ধামে ছিলেন, বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম লীলা করতেন এবং গতিময়ের মাধ্যমে আপনারা সেই শুদ্ধ ভক্তি প্রেমের কথা শ্রবণ করেছেন। সর্বশেষে যিনি উপস্থাপনা করেন উপস্থাপক তিনি আমার মনটাকে একটু বিচলিত করে দিয়েছেন। কেন জানেন? উনি এমন একজন ভক্তের নাম উচ্চারণ করেছেন আমি অত্যন্ত মুগ্ধ চিত্তে এই নামটা পুনরায় স্মরণ করলাম, অর্থাৎ শ্রীমৎ কৃষ্ণ কীর্তন দাস প্রভু। কেন জানেন? আমরা একসাথে প্রচার করেছি, আমি ছিলাম সমবয়সী, 2-4-6 মাস আমার বড় হবে, অথবা ছোট হবে। আমার সমকালীন এখন আর খুঁজে পাওয়া বাংলাদেশে মুশকিল। তাই আমার মনটা যেন আজকে কেমন হয়ে গেল। এই ভজন সঙ্গীত উনি কি সুন্দরভাবে পরিবেশন করতেন। তাকে ওনার স্মরণে আজকের এই অনুষ্ঠান আমি শুরু করতে চাই ওনার নামটা, ওনার ভজনের একটা লাইন উচ্চারণ করেন, পদ উচ্চারণ। উনি পদটাকে উচ্চারণ করতেন, আমি সেটা একটু প্রতিধ্বনিত করছিলাম, কারণ ওনাকে অত্যন্ত ভালোবাসতাম। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে এবং মরণে এই রাধা কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আজকের এই ভাগবত কথা আপনাদের কাছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে গুরু মহারাজের কৃপায় আপনাদের শুভ আশীর্বাদে যে দু একটি কথা বলবো, তার মধ্যে এই একজন পরম ভাগবত ছিলেন। ভাগবত কথা বলতে আমরা সাধারণভাবে বুঝি হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা, জগন্নাথ দেবের কথা। যেই কৃষ্ণ সেই গৌর, সেই
কোনো পৃথকতা নেই, ভিন্নতা নেই। আমরা যে যে স্বরূপে আকৃষ্ট, প্রেমাবিষ্ট, সেই ভাবকে কেন্দ্র করে সেইভাবে আমরা যদি যথাযথ গুরুর মাধ্যমে গুরুর বাক্য পালন করে শাস্ত্রের নিয়ম অনুযায়ী আচরণ করে শাস্ত্রের নিষিদ্ধ কর্ম থেকে দূরে থেকে আমরা যদি প্রচার করি, আমরা যদি ভজন করি, আমরাও হব ভাগবত। তাই ভাগবতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একজনকে বলা হয়েছে ব্যক্তি ভাগবত, ভক্ত ভাগবত, আরেকটি হলো আমাদের গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবতে অনেক বিশাল অমল পুরাণ বলা হয়, যেখানে কোনো ময়লা নেই, দোষ নেই। এই ভাগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব, এখানে অনেক তত্ত্বর কথা নিহিত রয়েছে। আপনি রসতত্ত্ব বলবেন, প্রেম তত্ত্ব বলবেন, ভক্তি তত্ত্ব বলবেন, সব ওখানে আছে। সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে সব মহাজনের কথা ওখানেই লেখা আছে। আজকে আলোচনা যেহেতু রথযাত্রা উৎসব উপলক্ষে, সেই জন্য আমি একটু স্থির চিন্তা করেছি, ভাগবত কথা বলে জগন্নাথ দেব তো বাদ যাবে না। তাই জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথের কথাও আমাদেরকে কিছু বলতে হবে, শুনতে হবে, মহিমা কীর্তন বা মহিমা লীলার কথা শ্রবণ করতে হবে। কেন? কারণ জগন্নাথ দেবের মতো আমাদের অন্য যাদেরকে আমরা পরমেশ্বর ভগবান বলে জানি, যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই শব্দটা আমরা সবসময় জানি। কিন্তু দেখুন, কৃষ্ণ পূজা যখন হয়, কৃষ্ণ আরতি যখন হয়, কৃষ্ণ অর্চন যখন হয়, তখন অনেক নিয়ম কানুন মেনে চলে কৃষ্ণ সেবা করতে হবে। তুলসী পাতা লাগবে, গঙ্গা জল লাগবে, নামাতে হবে। কই রথযাত্রা উৎসবে আপনারা যখন দড়ি ধরে, রশি ধরে রথ টেনেছেন বা দর্শন করেছেন, সেখানে ভগবানের জন্য, জগন্নাথের জন্য কলা, ফল ইত্যাদি ভগবানকে দিয়েছেন, জগন্নাথকে দিয়েছেন। কোথায় কখন পূজা করেছেন? যারা করেছিলেন, যারা পূজারী ছিলেন, যারা নাকি সেই কাজে রত ছিলেন, তারা কি করেছে? জগন্নাথকে দর্শন করেছে, আর আপনাদেরকে আবার দিয়ে দিয়েছে, পূজা হয়ে গেছে। এত দয়ালু, এত কৃপালু যে উনি দর্শন করার সাথে সাথে উনি গ্রহণ করে ফেলেছেন সেই জগন্নাথ। কাজী এই জগন্নাথের মহিমা, জগন্নাথের লীলা, এটা বলে শেষ করা যায়। তবু অনুভব করতে হয়। কিভাবে? আপনাদের কাছে আমি ভাগবত থেকে শুরু করি। আমাদের উপস্থিত যারা আছি, আমরা প্রতি সপ্তাহে, প্রতিদিন আর প্রতি মাসে এই গীতা পাঠ করেছি, গীতা উচ্চারণ করি, গীতার কথা শুনেছি, ভাগবতের কথা শুনেছি, ভক্তি তত্ত্বের কথা দিয়ে বলতে গিয়ে আমরা চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত সেখানের কথা শুনেছি। কিন্তু জগন্নাথের লীলা মহিমার কথা আলাদাভাবে শুনি নাই। আলাদাভাবে শুনতেছি কখন? রথযাত্রা উৎসব। এই রথযাত্রা শুধু আজকের জন্য না, এই রথযাত্রা এখনই হয়নি, এটা বহু বহু কাল ধরে চলছে, যা আমরা পুরাতন আদি গ্রন্থাদিতে আমরা পেয়ে থাকি। সর্বশেষে আমরা জানতে পারি কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানে রথ পরিচালনা। তার আগে অনেক আগে ছিল, রামায়ণ মহাভারত সর্বত্র পাবেন। এই জগন্নাথে যিনি বর্তমানে, আমরা যাকে বর্তমান বলছি, আমরা যাকে অনুসরণ করি, যাকে আমরা বিশ্বাস করি, সেই পুরীধাম, উড়িষ্যা, যেখানে দারু ব্রহ্ম, যেখানে কাষ্ঠ নির্মিত, দারু ব্রহ্মের কাঠ দিয়ে তৈরি, সেই পরম ব্রহ্ম জগন্নাথের যদি দিয়ে আমি শুরু করতে চাই পরম ভাগবত কথা, তাহলে আমি বলবো এই দারু ব্রহ্ম কাঠ আমাদের প্রচন্ড বৃক্ষের কাঠের মতো নয়।
আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে ভক্তি তত্ত্বে প্রাধান্য দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা এমন ভাগবত সকল গ্রন্থে আমাদেরকে মহাপ্রভু শিক্ষা, স্বরূপ গোস্বামীদের শিক্ষা, অথবা ভাগবতে যারা মূল মহাজন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তাদের শিক্ষা আমরা যেভাবে নেন, নারদের শিক্ষা, ব্রহ্মার শিক্ষা, এইগুলি যদি আমরা চর্চা করি, একসাথে যদি যোগাযোগ করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই মানব জন্ম, এই রাধা কৃষ্ণ যে প্রথম লাইনটা বললাম, যে রাধা কৃষ্ণ তাদের যুগল তনু হিসাবে চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে আমাদেরকে হরিনাম দিয়ে গোলকের প্রেম ধন হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে প্রচার করে আমাদেরকে তিনি শিক্ষা দিলেন। কলিযুগে অনেক দোষের আকর, কলহর আকর, কাজী এই থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের দ্বারা সত্য ত্রেতা দাপরের মতো সাধন ভজন করা সম্ভব নয়। এই চিন্তা করে তিনি গোলকের প্রেম ধন হরিনাম এনে দিয়ে আমাদেরকে বললেন, এই নামটা তোমরা জপ করো, কীর্তন করো, এই নাম দিয়ে তুমি উদ্ধার হতে পারো। এটি হল কলিযুগের যুগ ধর্ম। এই যুগ ধর্মের কথা ভাগবতে আছে, এই যুগ ধর্মের হরিনামের কথা ভাগবতে আছে। তাই আমি বলবো, এই যে হরিনাম, যে হরির প্রতি বিশ্বাস, যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ বিশ্বাস না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের শাস্ত্রের কথা জানতে না পারবো, আমরা অনুমান করে চলবো, তাহলে বিজ্ঞান ভিত্তিক হৃদয়ে স্থান পাবে। তাই আমি আপনাদের কাছে প্রথমে বলবো, ভাগবতে একাদশ স্কন্ধে যদি আমরা সেই ভক্তি যুগের কথা, উদ্ধবের কথা যদি এখানে একটু তুলে ধরি, অনাসক্ত ভিত্তি, কোন জড়জগতের বিষয়ের প্রতি কোনো আসক্ত না হয়ে আসক্ত রহিত ভগবত ভক্তি অনুশীলন, ভগবত অনুশীলন অত্যন্ত দুরূহ ব্যাপার। এটা ভেবে উদ্ধব একটা সহজাত উপায়ের কথা তিনি জিজ্ঞাসা করলেন। তার উত্তরে শ্রীকৃষ্ণ এই ভক্তিযোগ বিষয়ে তিনি সংক্ষেপে উপদেশ প্রদান করেছেন। তাই আমি এই উপদেশটার কথাই প্রথমে বলবো, যারা এই ভগবানের মন নিবিষ্ট রাখতে বলেছেন, ভগবানের মনটা যতক্ষণ আমার ভগবানের প্রতি নিবিষ্ট না হবে, ভগবানের উদ্দেশ্যে সকল কর্ম সম্পাদন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত ভগবত সেবার সাথে যুক্ত হতে না পারবো, ভগবত প্রীতির সাথে সেবা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্রিয়া অথবা ভক্তি যুগের অনুশীলন ঠিক মতো হয় না। তাই উপদেশ দিয়েছে, সর্বজীবে ভগবানের যে উপস্থিতি দর্শন করার শিক্ষা এই ভাগবতে দিয়েছে। কি ভগবান বললেন, আমি সর্বজীবের মধ্যে, প্রাণীর মধ্যে আছি, সর্বত্র বিরাজমান। গীতায় যেমন বলেছেন, সর্বধর্মান পরিত্যাগ মাম একং শরণং ব্রজ, ঠিক ভাগবত সেভাবে বলছেন যে আমরা যদি মনে রাখতে পারি যে ভগবানের প্রতি ভক্তি যুগের যে পদ্ধতি, এটা নিত্য এবং এটা দিব্য, এটা হলো ভগবত প্রণীত। তাই ভগবানের নিকট নিজেকে পূর্ণভাবে সমর্পণ করে তাকে প্রীতি সহকারে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সবাই যুক্ত হওয়া, এটার নামই ভক্তি, এটার নামই ভক্তিযুগ, সেবা করা। তাই উদ্ধব এই নির্দেশাবলী লালন পালন করে এই ভগবানের দিব্য ধামে উপনীত হন। তাই আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করব? প্রথমত শিক্ষা গ্রহণ করব, জগন্নাথের কথা বলতে গেলেই বলব, জগন্নাথের তিনি পরম ব্রহ্ম, উনি সেখানে বিদ্যমান। ওনার লীলা মহিমার কথা একটু না বললে তো হয় না, তাহলে আমাদের বিশ্বাসটাই হচ্ছে না। তাই আমি একটু লীলার কথা বলি, যে উনি কিভাবে আমাদেরকে, একটা লীলার মধ্যে আছে,
মহিমার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন জগন্নাথ গ্রন্থে, সেখানে এক পান্ডার কথা বলেছেন, নাম তার অর্জুন মিশ্র। তিনি ছিলেন ব্রাহ্মণ, জগন্নাথের পরম ভক্ত। তিনি খুব দরিদ্র, ভিক্ষা করে খেতেন, জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কোন এক সময় এক নাগারে বৃষ্টি, এক আধারে বৃষ্টি প্রায় এক সপ্তাহ, দিনের দিন যাপন করতেন। ওনার 3টা সন্তান, গীতা পাঠ করা এটি ছিল ওনার কাজ। তাই সবাই ওনাকে, উনি প্রতিদিন গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করতেন, পাঠ করতেন। তাই ওনাকে সবাই গীতা পান্ডা নামে তাকে অভিহিত করতেন। কিন্তু যখন নাকি বৃষ্টির জন্য যেতে পারেনি, ঘরটা বাচ্চা না খেয়ে বসে আছে, ওনার সহধর্মিনী, ওনার স্ত্রী, ওনার পত্নী দুঃখ করে আক্ষেপ করে বলছে, আরে তুমি যে ঘরে বসে আছো, তোমার সন্তানেরা খাবে কি? এই চিন্তা কি করেছ? তুমি বাইরে যাও, কিছু করো, কিছু এনে দাও, কিছু রান্না করি, কিছু খাইতে দে। কতক্ষণ না খেতে, কতদিন? তাই চিন্তা করো। এইভাবে চিন্তা করে ক্ষুধায় অবসন্ন হয়ে এই গৃহিণী এবং তার সন্তানদেরকে নিয়ে শুয়ে আছে। কি করবে? মাঝে মাঝে ক্ষুধান্বিত হয়ে গেছে। তুমি স্বামী হয়ে সন্তানের যদি দুঃখ না বুঝো, তুমি যদি সেই গীতার কথা নিয়ে বসে থাকো, তখন এই অর্জুন মিশ্র বলল, আরে এত দুঃখ করো কেন? তুমি কি জানো না, তুমি কি দেখো না, নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে গীতা ভগবান নিজে বলছেন, আমি এই অনন্য ভক্তিতে, এই চিত্তে আমার চিন্তায় যারা মগ্ন থাকে, আমার উপাসনা যারা করে, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং আমি তাদের প্রাপ্য বস্তু আমি সংরক্ষণ করি। সহধর্মী কি বললেন? তোমার গীতার কথা রাখো, আগে বাচ্চাদের বা রক্ষা করার জন্য তাদের কিছু খাবার এনে দাও। উনি সেই গীতার কথাই বলে গেছে। রাত্রিবেলা শুনলেন, এই কথা কাটাকাটি করে বিশ্রাম নিল। তিনি বললেন, তোমার গীতায় যে বলেছে, তোমার সেই গীতাটা নিয়ে আসো। গীতাটা এনে দিল, দেখাই দিল, দেখো পড়ো। তখন কি করেছেন? কলমটা এনে বলছে, কোন জায়গাতে লেখা আছে, দান দিয়ে কেটে দিয়েছে 205টা। বিশ্বাস করি না, কারণ আমার ছেলে মেয়েরা না খেয়ে মরে আছে, আর তুমি গীতা অধ্যয়ন করো, ধর্ম যাজন করো, আর তোমার ছেলে মেয়েরা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন যাবে। সে ঘুম থেকে ওঠার আগেই দেখতেছে কে যেন দরজায় নক করছে। সহধর্মিনী অর্থাৎ পত্নী, উনি দরজা খুলে দেখে 2জন ছেলে, একজন শ্যামবর্ণ কালো, আরেকজন ফর্সা। 2জন অনেক তরি তরকারি যা লাগে অনেক কিছু দিয়ে দরজার সামনে বসে যাবো। অর্জুন মিশ্রের নাম ধরে বলল, ওই পান্ডার নাম ধরে বলল, ওনার বন্ধু এগুলি পাঠিয়েছে। দেখে এত আনন্দিত হলো, ঘরে রাখলো, তাদেরকে আসতে বললো, বসতে বললো। তারপর বললো আনন্দিত মনে, বাবা একটু বসো, আমি এখন রান্না করবো, একটু প্রসাদ পাবে, তারপর তোমরা যাবে। তখনও কিন্তু ওনার স্বামী ওই যেখানে অবসর বিশ্রাম নিচ্ছেন, উনি কিন্তু ওইখানে চিন্তা করতেছে, কার সাথে কথা বলতেছে, কে এসেছে। তখন এসে বলছে, এই ঘরের মধ্যে তো তরি তরকারি কোথা থেকে আসলে? তোর কেন, তোমার বন্ধু তুমি বলে দিয়েছো, তোমার বন্ধু দিয়ে গেল, বর্ণনা দিল। অবাক হয়ে গেল, বলছে তারা কোথাও?
তারা চলে গেছে। কেন? তো তাদেরকে যখন বলেছি যে তোমরা একটু অপেক্ষা করে আমি রান্না করে দিয়েছি, তখন যে কালো কৃষ্ণবর্ণ শ্যামবর্ণ আর করে দেখে জিব্বা দেখায় বললো, গো আমার জিব্বার কাটা হয়ে গেছে, 3টা দাগ দিয়েছে, কাটার চিহ্ন রক্ত ঝর ঝর করে পড়ছে, আমি তো খেতে পারবো না গো মা। চলে গেল। কিন্তু ওনার স্বামী অর্জুন মিশ্র পান্ডা এই কথা যখন বলেছে, বলছে আগো তুমি কি তাও বুঝতে পারোনি? জগন্নাথ দেব স্বয়ং এসে, কৃষ্ণ স্বয়ং এসে, বলরাম সহ নিত্যানন্দ সহ তারা 2 ভাই এসে, একজন কৃষ্ণ বর্ণ একজন শুভ্র শত সুন্দর বর্ণ, তারা এসে তোমাকে দিয়ে গেল। তাই তারপর বিশ্বাস করে রান্না করে প্রসাদ পেয়ে বলছে চলো আগে আগে আমরা জগন্নাথ মন্দিরে যাই, আগে সেখানে গিয়ে আমরা ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি, আগে সেখানে গিয়ে ভগবানের কাছে ক্ষমা চাই, আমি আর কখনো বিশ্বাস করবো না। দৃঢ় বিশ্বাস নিয়ে ভগবানের কাছে জগন্নাথের কাছে প্রার্থনা করতে গেলে যে আমাকে একটু ক্ষমা করে দাও। এই যে বিশ্বাস, এই আমাদের বিশ্বাসের বড় অভাব। তাই আপনারা যারা আমার আজকের এই ছোট লীলাটা আপনারা যারা শুনলেন, এই লীলাটার দ্বারা আমরা সবাই একটু হাত জোর করি। সবাই আপনারা আমার সাথে একটু হাত জোর করুন, সবাই বলুন আমার সাথে, হে জগন্নাথ তুমি জগতের নাথ, তুমি সকলের বন্ধু, তুমি কল্পতরু, তুমি সকলের কৃপা দান করো, তুমি সকলকে রক্ষা করো। আমরা অপরাধ, আমরা কলিতে এসে নানা ক্লেশ দুঃখ জ্বালা যন্ত্রণায় আমরা দগ্ধীভূত, আমরা পাপে জর্জরিত, কলির প্রভাবে আমরা জড় বাসনা কামনায় নিযুক্ত। এই জগন্নাথের তুমি আমাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদেরকে তোমার ভক্তি দান, কৃষ্ণ প্রেম দান করো, আমাদের রক্ষা করো। আমাদেরকে আজকে যেন তোমরা কৃপা করে আমাকে তরকারি আমার সব কিছু রক্ষণাবেক্ষণ করেছো, আমাদের সকলে আজকে যে আমরা এখানে উপস্থিত আছি, আমাদের বন্ধু হিসাবে, আমাদের প্রাণকর্তা সৃষ্টিকর্তা পালনকর্তা হিসাবে তুমি আমাদের সকল ক্ষমা করে দিয়ে অপরাধ আমাদেরকে সৎ পথে পরিচালিত করো। আমরা যেন কৃষ্ণ ভক্তি অনুশীলন করে শাস্ত্রের নিয়ম অনুযায়ী এই মানব জন্মকে সেবায় লাগিয়ে আমরা যেন সার্থক করতে পারি, আমরা যেন গুরু বাক্য যথাযথ পালন করতে পারি, শাস্ত্রের নিষিদ্ধ কর্ম আমরা যেন লিপ্ত না হব, কলির প্রভাবে যেন আমরা বন্ধুত্ব না করি, কলিকে যেন আমরা না বলি, আর ভগবত ভক্তি তোমাদের সেবা সাধুগুরু বৈষ্ণব তাদের চরণ ধুলিতে, তাদের পদধূলিতে, তাদের সঙ্গের প্রভাবে আমরা যেন শাস্ত্রের মুখী হয়ে আমরা যেন ভগবত ধামে ফিরে যেতে পারি, এই প্রার্থনা তোমার চরণে জানাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, কোন প্রভু? চৈতন্য মহাপ্রভু। কোন প্রভু? চৈতন্য মহাপ্রভু। তিনি কি বললেন? যত মন্ত্র আছে সকল মন্ত্রের মধ্যে এই মন্ত্রটা সর্বশ্রেষ্ঠ, সেই জন্য এটার নাম মহামন্ত্র।